স্বল্প জ্ঞান গবেষণা নিয়ে আসছে যে সৌদি আরবের দোহাইতে যখন বলা হয় ভাই সৌদি আরবে তো এখন মদের বার খুলছে, ইসলামের রক্ষণশীল ভাব, এই কট্টর মৌলবাদী ভাব তো রাখতে পারলেন না, এখন সৌদি আরবে ফ্যাশন শো হয়, সৌদি আরবে শত শত সিনেমা হল খুলছে, সৌদি আরবে এখন কি লাইভ কনসার্ট হয়। এই বাংলাদেশের শিল্পীরাও যায় কিছুদিন আগে সৌদির স্বাধীনতা দিবসে সেপ্টেম্বর মাসে কনসার্ট করে আইছেন না, গান গাই আইছে। সৌদি আরবে অনেক সারা বিশ্বের সমস্ত ফিল্ম চলে, সৌদি আরবে গির্জা হয়েছে, সৌদি আরবে সিনেমা হল হয়েছে, সৌদি আরবে মদের বার হয়েছে, সৌদি আরবে এখন ফ্যাশন শো হয়। কি কি ব্যাপার? সৌদির নারীরা এখন মুখ খুলে হাঁটে, সৌদির নারীরা এখন গাড়ি চালায়। মৌলবী সাহেবরা বেদাত শিরক দেখেন না? এই যে যারা নাকি বড় বড় শায়েক, ওহাবি শায়েকরা আজ পর্যন্ত বললো না এটা ভুল, এটা যত বেদাত দেখে বাংলাদেশে, যত দেখে অলি আল্লাহর দরবারে, ওইদিকে দেখেন না বার খুলছেন কেন সৌদির মতো রাষ্ট্রে, মদের বার। একটু অপেক্ষা করেন, আগামী 5 বছর পরে আরো অনেক কিছু দেখতে পাবেন আপনারা। সম্প্রতিকালে অনেক ঘটনাই ঘটে চলছে আমাদের এই সমাজে, আমাদের চারিপাশে এবং আমাদের দেশে। সম্প্রতি বিশেষ করে আমাদের এই বাংলাদেশে ধর্ম বিষয়টি নিয়ে, সেটি যে কোনো ধর্মই হোক, ইসলাম ধর্ম অথবা সনাতন ধর্ম, এবং এই ইসলাম ধর্মের ভিতরে বহু ফেরকা আছে, 73টি ফেরকা আছে। মুসলমান ধর্মের মধ্যে 73টি ফেরকা আছে। সেই 73টি ফেরকা এই ইসলাম ধর্মের মধ্যে থাকার কারণে এই ইসলাম ধর্মের মুসলমানদের মধ্যে ইদানিংকালে অনেক বেশি বিভিন্ন অরাজকতা, মারামারি, সন্ত্রাসী কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি এবং দেশ ও দেশের বাহিরের মানুষ দেখতেছেন। আমরা কোনো জায়গায় পাচ্ছি না। কেন, কি কারণ, সেই বিষয়ে আমি একটু আলোচনা করব, যদিও আজকের এই সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি আমাদের এই বাংলাদেশে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের পরে বাংলাদেশে একটি ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটি হয় এবং সাবেক পূর্বে যে সরকার ছিল সেই সরকার এখন আর নাই। এই ছাত্র এবং গণ অভ্যুত্থানের যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছেন, সেই সরকার মহোদয়ের আমলেই আমরা যে বিশৃঙ্খলাগুলো লক্ষ্য করতেছি ইদানিংকালে। আপনারা সকলেই জানেন 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে এই পর্যন্ত প্রায় 60 থেকে 70টি আনুমানিক শুনেছি মাজার ভাঙা হয়েছে এবং আহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের উপরে এবং সুফি, দরবেশ, ফকির, ওলি, আউলিয়া কেরাম, পীর, মাশায়েখদের দরবারে, খানকায় অতর্কিতভাবে, উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে, বিভিন্নভাবে, বিভিন্ন অজুহাতে, বিভিন্ন প্রকার অজুহাত দিয়ে হামলা করা হচ্ছে এবং লুটপাট এবং অগ্নিসংযোগ এবং অনেক রকম অপকর্ম তারা ঘটিয়েছেন। এক শ্রেণীর মৌলবাদী ওহাবি জঙ্গি গোষ্ঠী এরা, এবং হত্যা করতেও দ্বিধা করে নাই, হত্যাও হয়েছে। এই হত্যাগুলো, হামলাগুলো, ভাঙচুর, অগ্নিসংযোগ, অত্যাচার, জুলুম অলি আল্লাহদের দরবারে, পীর দরবেশ ফকিরদের দরবারে, সুফিদের দরবারে, খানকায় এবং সুফিমনা আলেমুল্লামার উপরে যে আক্রমণটি হয়েছে, এবং আপনারা জানেন গত 29শে সেপ্টেম্বর 2024 বাংলাদেশে ঢাকা জেলার সাভার থানার বনগাঁও ইউনিয়নে চাকুলিয়া নামক গ্রামে শাহ সুফি সৈয়দ মৌলানা কাজী আফসারউদ্দিন আল জাহাঙ্গীরের যে মাজার শরীফ এবং তাহার বাড়িতে আমি কাজী জাবের আহমেদ আল জাহাঙ্গীর, যিনি মৌলানা কাজী আফসারউদ্দিনের সন্তান, আমার উপরেও হামলা হয়েছিল এবং আমার বাড়িঘর ভাঙচুর করে, অগ্নিসংযোগ করে এবং লুটপাট করে সামানা নিয়ে যাওয়া হয়। এগুলো আর কেউই করে নাই, সেটি আমাদেরই অঞ্চলের যে ওহাবি তাবলিগ জামাত, তাবলিগের লোক, এই ওহাবি মৌলবাদী উগ্রবাদী জঙ্গি গোষ্ঠী তাবলিগি তাহারাই করেছেন এবং তাহারা এই তাবলিগের আমির
একজন আমাদের এখানে আছে, তিনি বলে থাকেন, শুনে থাকেন, খানদানি পীর। আমরা শুনছিলাম যে ওলি আল্লাহ হয়ে সাধনা করে নফস থেকে খান্নাসরূপী শয়তান মুক্ত করে, এবং 4টি তরিকা এখন আরও আছে, যেরকম কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া, সরওয়ারদিয়া, ওয়াইসিয়া, সাবেরিয়া, এরকম অনেক তরিকাই আছে। এই তরিকার সিলসিলায় পীর আউলিয়া একরাম থাকে এবং কামেল অলির সহবতে থেকে বেলায়েত হাসিল করেন। এখন আমাদের সমাজে যে একটি বর্তমান জমানার আবু জেহেল, যার নাম তৈয়ব খান, এই বর্তমান জমানার আবু জেহেল যিনি, জিন্দা আবু জেহেল যিনি, সে আবু জেহেলের নেতৃত্বে আমার অঞ্চলের উগ্রবাদী মৌলবাদী গোষ্ঠী, এই তাবলিগের অধিকাংশই তাবলিগের অনুসারী, আপনার এই মাদ্রাসার মৌলবী এবং এই মসজিদের ইমাম এই তৈয়ব খান নেতৃত্বে হামলা করে, অগ্নিসংযোগ করে, ভাঙচুর করে এবং লুটপাট করে, এবং আমাদের উপরে বর্বরচিত অত্যাচার, জুলুম, হামলা এবং মামলাও করে, পরিকল্পিত এবং সাজানো। এবং এত মিথ্যাচার করে যে মসজিদের ভিতরে দাঁড়িয়ে তাহারা আল্লাহর ঘর, তাহারা আমরা সমাজে সবাই জানি মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরের ভিতরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলেছেন, মিথ্যা সাক্ষী দিয়েছেন। এই তৈয়ব খা, আলী গফরান খান টিপু এবং এই মৌলবী গঙেরা, তারা মসজিদে দ্বারা মিথ্যা বলতে পারেন। তারা মসজিদে বলৎকার, মসজিদের মধ্যে তারা বাসর করতে পারেন। কিছুদিন, এই গত 3-4 দিন আগে ফেসবুকে দেখলাম, এই গাজীপুরে হিল্লা বিয়ের নামে এক মসজিদের ইমাম, সে মসজিদের 2য় তলার সিঁড়িকুঠার মধ্যেই বিয়েও করেন এবং ওইখানে বাসরও করে ফেলান মসজিদের ভিতরে। তারপরে উত্তরবঙ্গে আরে কোথায় যেন দেখলাম ফেসবুকে, সেটা নিয়ে টিভি চ্যানেলেও খবর দেখলাম, যে মসজিদের ভিতরে তাহারা কি করতে পারে, যে একটি বাজে মেয়েকে, একটি মেয়ে তারা পয়সা দিয়ে নিয়ে এসেছে ইমাম সাহেব, সেইখানেই তারা যৌনতা এবং যৌন কর্মটা করেছে মসজিদের ভিতরে। তো এই যে আমরা শুনি, এবং আমরা শুনি মাদ্রাসায় বলৎকার হচ্ছে, এবং আমরা শুনতেছি যে এই মসজিদের মধ্যে মিথ্যা সাক্ষী দাঁড়ায় দিচ্ছে, কেন অন্য কোনো জায়গা নেই? মসজিদের ভিতরে তৈয়ব খানরা মিথ্যা সাক্ষী দিল, গাজীপুরে হিল্লা বিয়ার নামে ফতোয়া দিয়ে আরেকজনের বউরে 2 ঘন্টার লেগে বিয়ে করে মসজিদের ভিতরেই বাসর করা শেষ, মানে মসজিদের সিঁড়িকুঠার উপরে। শুনলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। এবং আরেকটি দেখলাম যে উত্তরবঙ্গের ওইদিকে একটি মসজিদের ভিতরে ইমাম সাহেব একটি বাজে মেয়ে, ওই যে ভাড়া করে আনছে 2000 টাকা দিয়ে নাকি, তারপরে সে তার সাথে জন্য মিলন করতেছিল, হাতে নাতে সবাই ধরে ফেলছে। এবং আমরা দেখলাম যে মসজিদের ভিতরে, বাইতুল মুকাররম মসজিদের ভিতরে জুতা ছোড়াছুরি হলো, মারামারি হলো। এবং ইদানিংকালে দেখলাম যশোরে একটি মাদ্রাসার অনুষ্ঠানে আয়েস সেজে, মানে হাতে অস্ত্র নিয়ে আরবিতে বক্তব্য দিচ্ছে, যখন এটাকে সাংবাদিকরা জিজ্ঞেস করতেছেন আইন শৃঙ্খলা বানিয়ে, বলতেছে যেমন খুশি তেমন সাজো। তো এই যে যেমন খুশি তেমন সাজো, ইসলামী লেবাসে, মুসলমানের লেবাসে এগুলো করা হচ্ছে। আমরা কিছুদিন আগে দেখলাম গাঁজা খায় এবং গান বাদ্য করে, কবরে মাজারে সেজদা করে, এই অজুহাতে বাংলাদেশের মধ্যে প্রায় 60 থেকে 70টি মাজার, প্রতিষ্ঠিত মাজার ভেঙে ফেলা হলো এবং বুলডোজার দিয়েও ভেঙে ফেলা হলো। বাবা শাহপরানের মাজারে আক্রমণ করা হলো। এই বাবা শাহজালাল ইয়ামানি, বাবা শাহপরান, তাদের দ্বারাই বাংলাদেশে ইসলাম এসেছে আজ থেকে 800 থেকে 850 বছর আগে। এই অলি আল্লাহরাই সর্বপ্রথম ইসলাম এনেছেন। এই অলি আল্লাহদের বাংলাদেশ, শাহজালাল শাহপরানের বাংলাদেশ, সুফিবাদের বাংলাদেশ, এই অলি আল্লাহরা মোহব্বতের মাধ্যমে, প্রেমের মাধ্যমে, ইশকের মাধ্যমে এই বাংলার জমিনে, তখন কোনো মুসলমান ছিল না, এই অলি আল্লাহরাই মুসলমান বানান, ইসলাম প্রচার করেন। বাংলার জমিনে ইসলাম এসেছে অলি আল্লাহর দ্বারা। বাংলার জমিনে কোনো মৌলবী, কোনো আলেম উলামার দ্বারা ইসলাম আসে নাই, দল তৈরি হয়েছে। ইসলামের দোহাই দিয়ে মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, ভাঙাভাঙি হচ্ছে, অপবাদ হচ্ছে এবং জান্নাতে এবং জাহান্নামে পাঠানো হচ্ছে। কিন্তু ইসলাম প্রচার করেছেন, ইসলামকে এই বাংলার জমিনে নিয়ে এসেছেন এবং আল্লাহর ওলিদের কাছ থেকেই মুসলমান হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনারা দেখবেন যে বাংলাদেশে এই এমন এক দেশ, যেই দেশে ধর্মীয় সম্প্রীতি, ধর্মীয় সৌন্দর্যতা ভরপুর ছিল,
এই দেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করেছে, যার যার ধর্ম সে পালন করেছে। এবং এটি সম্প্রীতির দেশ। বাংলাদেশের ধর্মীয় বিষয়ে যায় তখন তারা নিজেদের অনেক বিবেচনা বোধ অধিকাংশ মানুষ হারিয়ে ফেলেন, কিন্তু বাঙালি হিসেবে এরা খুব ভালো মানুষ। এখন উগ্রবাদ, মৌলবাদ সকল ধর্মেই আছে, শুধু যে ইসলাম ধর্মে মৌলবাদ, উগ্রবাদ তা না, সকল ধর্মের মধ্যেই উগ্রবাদ আছে, মৌলবাদ আছে। ধর্মীয় উগ্রবাদ, ধর্মীয় মৌলবাদ এটা থাকবে, প্রতিটা ধর্মেই আছে। কিন্তু মৌলবাদ, উগ্রবাদের কোনো ধর্ম নাই। ওইটাকে কেন্দ্র কইরা এই মৌলবাদ, উগ্রবাদ মাথা চারা দিয়ে ওঠে। আমরা ইদানিংকালে সেই বিষয়গুলোই দেখতে পাচ্ছি। আজকে গাঁজা খাওয়ার সিদ্ধি খায়, মাজারে কি গাঁজা খায়, তার জন্য মসজিদ ভেঙে, মাজার ভেঙে ফেলতে হবে। মাজারে সেজদা দেয়, তার জন্য মাজার ভেঙে ফেলতে হবে। মাজারে গান বাদ্য করে, তার জন্য মাজার ভেঙে ফেলতে হবে। যদি এর জন্য মাজার ভাঙেন, এই গান বাদ্য হারাম সারা কোরআনে কোথাও নাই। যদিও আমি সিদ্ধির পক্ষে না, গাঁজা খাওয়া হারাম সারা কোরআনে কোথাও নাই। এবং মাজারে সেজদা দেওয়া হারাম এটাও কোরআনে কোথাও নাই। কিন্তু বলৎকার করা হারাম এটা কোরআনে ভরপুর আছে। যদি আপনি গানবাদ্য এবং সিদ্ধি খাওয়া এবং মাজারে সেজদা দেওয়ার দোহাই দিয়ে মাজার ভাঙতে যান, ওলি আল্লাহদের দরবার ভাঙতে যান, খানকা ভাঙতে যান, তাহলে বলৎকারের অপরাধে কেন আপনারা মাদ্রাসা ভাঙেন না? যেই মাদ্রাসায় বলৎকার হবে সেই মাদ্রাসায় ভেঙে ফেলেন। আপনারা এই যে আজকে যে কর্মগুলো হচ্ছে, মসজিদের ভিতরে যে হিল্লা দিয়ে অন্যের স্ত্রীকে 2 ঘন্টার জন্য বিবাহ করে তাকে যে তার সাথে বাসর করলো কিংবা যে শারীরিক সম্পর্ক করলো, সেটার বিরুদ্ধে একজন আলেমও কোনো বিবৃতি দিলেন না। কেন? আপনারা না সত্য বলেন, সত্যের কাণ্ডারি না বলে আপনারা শুধু আপনাদের বিপক্ষে বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে বলেন। আজ পর্যন্ত কোনো আলেমকে দেখি নাই বলৎকারের বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দিতে। আজ পর্যন্ত কোনো আলেমকে দেখি নাই মসজিদের ভিতরে যে অপকর্মগুলো হয় সেই সম্পর্কে কথা বলতে। বলবেনই যখন সবই বলেন। আপনাদের পরমত সহিষ্ণুতা খুবই স্বল্প, যার জন্য আজকে মন্দির ভাঙেন, আপনারা মাজার ভাঙেন, আপনারা সুফিদেরকে অত্যাচার করেন। এইটা যখন করা শেষ, এখন বিভিন্ন জায়গায় প্রতিরোধের মুখে পড়ছেন, এখন আপনারা নিজেরা লেগে গেছেন। খুবই দুঃখ লাগে, ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি যে তাবলিগ জামাত, যে জামাতটি বাংলাদেশের অনেক মানুষ এই তাবলিগ জামাতে আসেন, তাবলিগ জামাতে যান, তাবলিগ করেন। তারা দিন প্রচারের জন্য, দিনের শিক্ষার জন্য দেশের ঘর ছেড়ে বিভিন্ন স্থানে সফর করেন। তো এত সুন্দর একটি স্থানকেও আজকে বিতর্কিত এবং প্রশ্নের মুখোমুখি করে ফেলতেছেন আপনারা নিজেরাই। কোরআনুল মাজিদে আল্লাহ বলতেছেন যে ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তি একমাত্র দিন, ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহ আল ইসলাম, এটি সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই আয়াতটিতে, এটি একটি বড় আয়াত, এই আয়াতটিতে বলা হচ্ছে নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তির একমাত্র দিন, ধর্ম, এবং যাদেরকে কেতাব দেওয়া হইয়াছিল তাদের নিকট জ্ঞান আসিবার পরও অবাধ্যতা বশত তাহারা পরস্পরের মধ্যে মতানৈক্য করিল এবং কেহ কেহ আল্লাহর আয়াত নিদর্শনের সাথে কুফরি করিল। সুতরাং নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত। তাহলে কোরআনুল মাজিদ বলতেছেন সূরাতুল আল ইমরানের 19 নম্বর আয়াতে, নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামী শান্তি একমাত্র দিন, ধর্ম। আল্লাহর নিকট শান্তি একমাত্র দিন এবং ধর্ম। ইসলামী একমাত্র শান্তি এবং দিন, ধর্ম। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আর যারা এই ইসলামের ভিতরে প্রবেশ করেন তাহারাই আত্মসমর্পণকারী, মুসলমান। এখন এই মুসলমানকে আজকে দলে দলে বিভক্ত হয়েছে। মুসলমান কিন্তু আগে এত দলে বিভক্ত ছিল না। যাহারা বলে
যে এই দেশে ইসলাম আলেমুলামারা এনেছে, আর আলেমুলামার জন্ম তো সেই দিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো করে শুনে রাখুন, এই বাংলার জমিনে বাংলা ভাষায় 1971 সালের আগে কোনো বাংলা কোরআনের অনুবাদ কি ছিল, তাফসির ছিল? 1950 সালে বাংলার জমিনে কোনো কোরআনের তাফসির বাংলায় ছিল? কোরআনের অনুবাদ বাংলায় ছিল? না, ছিল না। তাহলে যেখানে কোরআনের অনুবাদই ছিল না, কোরআনের বাংলাই ছিল না, হাদিসের অনুবাদ করলেন বাংলাদেশের মধ্যে মাওলানা আজিজুল হক রাহিমাহুল্লাহ। তিনি বুখারী শরীফের অনুবাদ করলেন বাংলাতে। আজ থেকে 70 বছর আগে, 60 বছর আগে বাংলার জমিনে বাংলা ভাষায় কোনো কোরআনের তাফসির ছিল না, অনুবাদ ছিল না। বাংলা ভাষায় সর্বপ্রথম কোরআনের অনুবাদ যিনি করেন তিনি নৌসিন্দি, তিনি করেন, হিন্দু, তিনি করলেন বাংলায় কোরআনের অনুবাদ। হিয়া বড় বড় যারা আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, তারা কেউই করতে পারলেন না। কিন্তু ভাই গিরিশচন্দ্র সেনের ভুল ধরতে পেরেছেন। ভুল ধরা এটা স্বাভাবিক বিষয়, ভুল না ধরলে শিখব কোথা থেকে? আপনি আমার সমালোচনা করেন, অবশ্যই সেটা যেন গঠনমূলক হয়, শিক্ষণীয় হয়, কিন্তু গীবত করা এটা তো ইসলাম সমর্থন করে না। তা আমরা যদি দেখি যে ইসলামের ভিতরে প্রথম মারামারি, ঝগড়াঝাটি, হানাহানি কখন হয়? মুসলমানে। দেখেন, অলি আল্লাহদের মাজার কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ ভাঙে নাই, কোনো হিন্দুরা ভাঙে নাই, কোনো ইস্কনেরা ভাঙে নাই। আল্লাহর অলিদের মাজার, সুফিদের মাজার, পীরাউলিয়ার মাজার, দরবেশদের মাজার ভেঙেছেন এই আলেম নামের জালেমরা, যারা নামে আলেম কিন্তু কর্ম জালিমের। এই জালেমেরা বাংলাদেশের অসংখ্য অলি আল্লাহর মাজার ভেঙেছে। কিছুদিন আগেও বাবা শাহপরানের মাজারে হামলা করেছেন এবং আপনার আমাদের বাংলাদেশের মধ্যে অনেক অলি আল্লাহর মাজার ভেঙেছেন এবং আমাদের উপরেও হামলা করেছেন। কেন? তারা যুক্তিতে, তর্কিয়ে, কথায় এবং দলিল দস্তাবেজে পারে না। তারা হামলার পথ, মামলার পথ খুঁজে নিয়েছে। আলোচনা করে অনেক কিছুই সমাধান করা যায়। মানুষের জন্য ধর্ম, ধর্মের জন্য মানুষ নয়। মানুষ যদি মেরে ফেলেন, মানুষ যদি বাইচা না থাকে, মানুষই যদি না বাইচা থাকে, তাহলে ধর্ম কি করবে? আজকে ধর্মের দোহাই দিয়ে মানুষ হত্যা চলছে, নির্বিচারে মানুষ হত্যা হচ্ছে। কুবায়া মানুষরে কাইটা দোয়া করতেছে, আমরা দোয়া করে আল্লাহ যেন তারা জান্নাত দেয়। আরে ভাই, কুবায়া ভালা করে দিয়েছেন, বেচারা জ্বলতে জ্বলতে দুঃখ কষ্টে ভুগতে ভুগতে মারা গেছে, আবার আপনি তার লেগে দোয়া করতেছেন জানি জান্নাত দিয়ে দেয়। এত গ্যারান্টি কোথায় পেলেন? নিরপরাধ মানুষগুলোকে আমরা দেখলাম যে মারা হচ্ছে। আমি আজকে আপনাদের সামনে কিছু বিষয় তুলে ধরবো দালিলিকভাবে। আজকে বাংলাদেশের মধ্যে তাবলিগ জামাত নিয়ে মারামারি হচ্ছে, বাইরের মানুষের সাথে না। তাবলিগি যখনই একটি দল বড় হয় এবং ওই দলের মূল যখন চলে যায়, তখনই সেখানে ফাটল ধরে। আল্লাহ রসুল পৃথিবী থেকে পর্দা গ্রহণের পরে মাওলা আলী ওয়াজহুকে আল্লাহ রসুল পৃথিবীতে থাকা অবস্থায় গাদিরে খুমে মাওলায়াত দান করেন, খলিফা ঘোষণা করেন এবং মাওলায়াত দান। এই মাওলা আলী তিনি হচ্ছেন রসুলের নূরের খলিফা। রসুলের যারা আওলা, রসুলকে যারা মহব্বত করে, যাদের জান থেকে বেশি, তাদের মাওলাই হচ্ছে মাওলা আলী। যারা রসুলের, আল্লাহ রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী এবং অনুসরণকারী সাহাবী এবং উম্মত, তাদেরকে আল্লাহ রসুল বললেন, মানকুন্তু মাওলাহু ফাহাজা আলিউন মাওলাহু, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। এই মাওলা আলীকে খেলাফত দান করলেন মহানবী, মাওলায়াত দান করলেন মহানবী। কোথায়? গাদিরে খুমে। কবে? বিদায় হজের পরে 18ই জিলহজ। বিদায় হজ হয় 10ই জিলহজে। 18ই জিলহজে গাদিরে খুমে আল্লাহ রসুল মাওলা আলীকে খেলাফত দান করেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে, ওফাতের পরে আমরা খলিফাতুল মুসলিমিন পাইলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম, হজরত ওমরকে, হজরত উসমানকে, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে এবং মাওলা হাসানকে এবং আমিরে মুআবিয়াকে। এখন কথা হইল, এই খেলাফতেরও দুইটা দিক, কারণ প্রতিটা বিষয়ের দুইটা দিক আছে। প্রতিটা বিষয়ের দুইটা দিক, একটি জাহের, একটি বাতেন, একটি মূল, একটি রূপক, একটি হাকিকি, একটি মেজাজি, একটি জাত, একটি সেফাত, একটি মূল, একটি গুণাবলী। খেলাফতেরও দুইটা দিক।
একটি হইল যে নূরের রাজ্যের খেলাফত, মারিফতের রাজ্যের খেলাফত, তসৌফের রাজ্যের খেলাফত, এলমে সিনার খেলাফত, এলমে লাদুনির খেলাফত। এই এলমে লাদুনি, এলমে সিনা এবং এই নূরের রাজ্যের, রেসালাতের রাজ্যের, বেলায়েতের রাজ্যের, আবদিয়াতের রাজ্যের, এই তৌহিদ রাজ্যের যে খেলাফত, সেটি আল্লাহর রসুল নিজে দান করে যান মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে। আর রসুলের ইন্তেকালের পরে মক্কার কুরাইশগণ এবং মদিনার আনসারগণ তাহারা মিলে রাষ্ট্র পরিচালনার জন্য হেজাজে মক্কা, হেজাজে মদিনা, তায়েফ, নাজরান, এই সমস্ত জিদ্দা, এই সমস্ত অঞ্চলকে পরিচালনা করার জন্য জনগণ একজন খলিফা মনোনীত করেন, নির্বাচিত করেন। বকর সিদ্দিক হচ্ছে মানুষের ভোটে নির্বাচিত খলিফা, জনগণের ভোটে নির্বাচিত খলিফা, সরদারদের ভোটে নির্বাচিত খলিফা রাষ্ট্র পরিচালনার জন্য। আর মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু হচ্ছেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মনোনীত খলিফা, হৃদয় রাজ্যের, এলমে তাসাউফ রাজ্যের, এলমে লাধুনির রাজ্যের, এলমে সিনা, এলমে কলবুল ইলমের রাজ্যের। মহানবী মাওলা আলী সম্পর্কে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিউ বাবাহা, আমি সরকারে দো আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে এলেমের শহর, আলী হইল তার দরজা। মাওলা আলী এলেমের শহরের দরজা, এলেমের শহরই হচ্ছে মহানবী মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই এলেমটি কখনোই পুঁথি অথবা বইয়ের না, কারণ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু কোনো দিনও এই কাগজে কালিতে আরবি ভাষার ছাপার অক্ষরে বাইন্ডিংকৃত কোরআন এবং হাদিস পড়েনি নাই। কারণ মাওলা আলী যখন কোরআন শিখেছেন, হাফেজুল কোরআন, সর্বশ্রেষ্ঠ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন যিনি, তাফসিরুল, যিনি মুহাদ্দিস, মুফাসসিরে কোরআন, যিনি পৃথিবীর বুকের সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কোরআন, যিনি সর্বশ্রেষ্ঠ হাফেজে কোরআন, তিনি হচ্ছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু কোনোদিন ছাপার অক্ষরের বাইন্ডিংকৃত আরবি ভাষার লেখার কোনো বই পড়েন নাই, কোনো হাদিসের কিতাবও পড়েন নাই। তিনি কি কিতাব পড়েছেন? আল্লাহর নূরি কিতাব, যেই কিতাব মুত্তাকির জন্য হেদায়েত। মাওলা আলী কোন কোরআন পাঠ করেছেন, স্পর্শ করেছেন? নূরি কোরআনকে, যেই কোরআন পবিত্র হওয়া ছাড়া স্পর্শ করা যায় না, যেই কোরআন হেদায়েত মানব জাতির জন্য, যেই কোরআন নাজিল হয়েছে রবের তরফ হইতে আল্লাহর রসুলের, সেই কোরআনকে অনুসরণ করেছেন, কোরআনকে পাঠ করেছেন, কোরআনকে হেফজ করেছেন, তাফসির করেছেন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। এই মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু জগতের সর্বশ্রেষ্ঠ আল্লাহর রসুলের মনোনীত নির্বাচিত খলিফা, কলবের কি এলেমের শহরের দরজা, সিনার এলেমের খলিফা, হৃদয় রাজ্যের খলিফা, কলব অন্তর, এই রাজ্যে রাজ করে মাওলা আলী। আর এই দুনিয়ার রাষ্ট্র পরিচালনা, রাষ্ট্র মেরামত, জনগণের সেবা যাহাই করান, এই জনগণের নির্বাচিত, মনোনীত এবং মক্কার কুরাইশদের এবং মদিনার আনসারদের যে সরদারদের মনোনীত খলিফা হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্বাচিত খলিফা হচ্ছেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আরবের মক্কার কুরাইশ সরদারদের নির্বাচিত খলিফাও তিনি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনার খলিফা। দেশ এবং দেশের জনগণের যে উন্নয়ন এবং তাদের শাসন ব্যবস্থার পরিচালনার খলিফা তাহারা। তো কাজেই খলিফাও দুই প্রকার, একটি হৃদয় রাজ্যের, একটি জনগণের, রাষ্ট্রের এবং রাষ্ট্র সংস্কার, মেরামত এবং রাষ্ট্রের ভালো মন্দ দেখা এবং জনগণের সেবা করা, সেটার খলিফা। যখনই আমরা এই দুইটাকে এক করে ফেলব তখনই বিভ্রান্তি তৈরি হবে। তা আজকে মাওলা আলী থেকে যে খলিফারা আসছেন তাহাদেরকে ওলি আল্লাহ বলা হয়, পীর ফকির বলা হয়, দরবেশ বলা হয়, সুফি বলা হয়। তারা কখনো রাজনীতিতে যায় না, তারা রাজনীতি করে না। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকেও একটি সময় মক্কা এবং মদিনার জনগণ মিলে তাহাকেও রাষ্ট্র পরিচালনার জন্য নিযুক্ত হওয়ার অনুরোধ করেছেন এবং নিযুক্ত হয়েছিলেন মাওলা আলী এবং মাওলা হাসান হয়েছিলেন। সবচেয়ে বড় বিষয় কি, দ্বন্দ্বটা কবে থেকে আসে? দ্বন্দ্বটা আসে যখন মাওলা হাসানের খেলাফতের পরে আমিরে মুয়াবিয়ার হাতে ক্ষমতা যায়। তখন আমিরে মুয়াবিয়া কি করে,
এই ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য তার বংশের মধ্যে, তার নাসালের মধ্যে এবং তার খানদানের মধ্যে, এই উমাইয়া পরিবারের মধ্যে এই আবু সুফিয়ান এবং মবিয়ার বংশধরের ভিতরে চিরস্থায়ী করার জন্য, উমাইয়াদের মধ্যে ক্ষমতাটাকে চিরস্থায়ী করার জন্য সে এই খেলাফত প্রথাকে সরাইয়া রাজকীয় প্রথা চালু করেন, রাজতন্ত্র চালু করেন। সর্বপ্রথম রাজা উমাইয়া বংশের যিনি, তিনি হচ্ছেন এই আমিরে মবিয়া। এই আমিরে মবিয়াই তার সময় এবং অনেক ঘটনা থেকে, অনেক বিজ্ঞ আলেম উলামায়ে কেরামদের থেকে জানা যায় যে যত গুপ্ত হত্যা, এবং উনার আমলেই সবচেয়ে বেশি হত্যা হয়েছে। এবং আমিরে মবিয়ার আমলেই মুসলমানে এবং সাহাবিতে মারামারি যুদ্ধ হয়েছে। অন্য কোনো আমলে যুদ্ধ সাহাবি করে নাই। যেরকম জঙ্গে জামালের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, নাহওয়ানের যুদ্ধ, এই সিফিনের যুদ্ধে মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়ায় আমির মবিয়া। মাওলা আলীর বিরুদ্ধে 2টা যুদ্ধ করেন এবং সেই যুদ্ধে জলিলুল কদর সাহাবায়ে কেরাম শহীদ হন। হযরত সালমান ফারসি মাওলা আলীর পক্ষে ছিলেন, আবু যর গিফারি মাওলা আলীর পক্ষে ছিলেন, ওয়াইস আল কারনি মাওলা আলীর পক্ষে ছিলেন, এবং তারা সবাই শাহাদাত বরণ করে। এবং ইতিহাস থেকে জানা যায়, শোনা যায় যে আমিরে মবিয়ার চক্রান্তেই আমিরে মবিয়া এবং তার যে ঘনিষ্ঠ এবং আপন চাচতো ভাই মারওয়ান বিন হাকাম, তার প্ররোচনায় এবং তাদের ষড়যন্ত্রেই এই উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। অনেক মুসলমান জানেও না মা আয়েশা যে শহীদ হয়েছে। আমাদের দেশের আলেমরা মা আয়েশার ফজিলত এবং হাদিস বর্ণনা করেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শাহাদাত বরণ করেছেন এবং তাকে হত্যার পিছনে এই মারওয়ান এবং মবিয়ার যে ষড়যন্ত্র ছিল সেটি কেউ প্রকাশ করে না। সব দিকে একটা মহল মবিয়াকে খুব বাঁচাতে চায়, কেন অজ্ঞাত কারণ জানি না। তারা বলে আবার সত্যবাদী, তো সত্য বলুন, সমস্যা কি? আমার তো কাউরে জাহান্নামে ফালানোর দরকার নাই, কারো ঠেলা জান্নাতে দেওয়ানোর দরকার নাই। যে যা করছে আমি সেটা বলুন। ন্যায় অন্যায় বিচার শাস্তি এটা তো আল্লাহ রাব্বুল আলামিন দিবে, কিন্তু কে কি করছে সেটা বলার অধিকার কি মানুষ হিসাবে, মুসলমান হিসাবে নাই? আর আমি যদি ভুল বলে থাকি, আপনি আমাকে দলিল দস্তাবেজ দিয়ে বুঝিয়ে দেন যে না ভাই, আপনি যে তথ্য বলছেন এটা এইভাবে না এইভাবে, এটা ভুল, অমুক না। তখন কারণ মবিয়া ইমানের কোনো পার্ট না। ইমানের পার্ট হচ্ছে আল্লাহর রসুল এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, সমস্ত নবীগণ এবং কিয়ামত দিবস এবং ফেরেশতাসমূহ এবং নবীর বংশধর, ইমানের পার্ট। তো এখন এই মবিয়ার আমল থেকেই শুরু হয় রাজতন্ত্র, এবং মবিয়ার আমলেই 70,000 মসজিদ নির্মাণ হয়। 70,000 মসজিদে রাজকীয়ভাবে ইমাম নিয়োগ দিয়ে আওলাদের রসুলদের উপরে, মাওলা আলীর উপরে এবং মাওলা আলীর পরিবার এবং রসুলের পরিবার এবং রসুলের পরিবারের উপরে 70 বছর লানত বর্ষণ করা হয়, গালিগালাজ করা হয় মসজিদের মিম্বরে দাঁড়িয়ে। ঐতিহাসিকগণ বলে থাকেন মবিয়া ষড়যন্ত্রমূলক করে তার ছেলে ইয়াজিদকে তারপরে কি করেন, দামেস্কের মসনদে বসান। যেই দামেস্কের মসনদ আজ বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্ক কিছুদিন আগে বিদ্রোহীরা দখল করল, সেই সিরিয়ার রাজধানী দামেস্কে বসান। সেই রাজধানীতে যে বসেন তিনি, সেখানে বসে তিনি সর্বপ্রথমই তার যে কাজগুলো সেগুলো হইল যে বিভিন্ন প্রকার হত্যা। আমিরে মবিয়া এবং আমিরে মবিয়ার চাচতো ভাই আবুল হেকাম, তার ষড়যন্ত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকরকে শহীদ করা হয়। ইসলামে মধ্যে এত পরিমাণ হত্যা হয়েছে এবং ইসলামের মূল ব্যক্তিত্বকে, মহানবীর কন্যা মা ফাতেমাকে শহীদ করা হয়েছে। ইহুদি বৌদ্ধ খ্রিস্টানরা করে নাই, মুসলমান নামধারী সাহাবীরা এবং সঙ্গীরাই করেছে। মাওলা তারপরে হযরত আবু বকর সিদ্দিক, তিনি ন্যাচারাল প্রকৃতির নিয়মে ইন্তেকাল করছেন। তারপরেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে। আমরা ইতিহাস থেকে জানতে পারি হযরত আবু বকর সিদ্দিকের বড় ছেলে মুহাম্মদ বিন আবু বকর, তিনি এই শাহাদাতের সাথে জড়িত। এবং হযরত উমরকে শহীদ করা হয়, হযরত উসমানকে শহীদ করা হয়, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করা হয় আব্দুর রহমান ইবনে মুলজেমের দ্বারা। ইমাম হাসান আলাইহিস সালামকে ঘরের ভিতরে বিষ প্রয়োগ করে শহীদ করা হয় এক সাহাবীর মেয়ের দ্বারা, এবং মাওলা হাসানের স্ত্রী ছিলেন তিনি, তার দ্বারা। এবং এই মবিয়াগণদের ষড়যন্ত্রেই শহীদ হয়। সত্য উন্মোচিত হবে, গবেষণা করেন, সত্য ঢাকতে পারবে না কেউ। সত্য তার আপন শক্তি নিয়ে উদ্ভব হবে।
সত্যকে কিছু সময় ঢেকে রাখা যায়, আড়াল করে রাখা যায়, কিন্তু সব সময় না। মৌলা হাসানকে শহীদের পরে সবচেয়ে বড় শহীদ যিনি হইলেন, শহীদ আজম যাকে বলা হয়, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারবালার প্রান্তরে এই মুসলিম জাহানের যিনি আমিরুল মুমিনিন বলে থাকেন যাকে, নরপিশাচ এজিদকে, এই জাক্কুম গাছের ফল, এই সাজারায় খবিসার ফল, এই হিন্দার নাতি এই এজিদের নেতৃত্বে মাওলা হুসাইনকে শাহাদাত করা হয়। মাওলা হুসাইনের দুই ছেলে ইমাম আলী আকবর, ইমাম আলী আসগরকে শাহাদাত করে, ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসেম আলাইহিস সালামকে শহীদ করে, ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করে, ইমাম মোহাম্মদ এবং ইমাম আনো দুই ভাইকে শহীদ করেন, এবং মাওলা হুসাইনের বন্ধু যিনি হাবিব বিন মাজাহির তাকে শহীদ করেন। রসুলের সাহাবি হুর এবং তার সঙ্গী 30 জন এইভাবে শহীদ করেন। এই শহীদগুলো, এই হত্যাগুলো কোনো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কিংবা যাদেরকে বলা হয় নাস্তিক, তাহারা কেউ করে নাই। এই নামধারী, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, 5 ওয়াক্ত নামাজি, 30টা রোজা করেনেওয়ালা, বনের পশু জবে করেনেওয়ালা এবং কালমা পড়নেওয়ালারাই এই রসুলের আওলাদদেরকে শহীদ করেছেন। আপনারা একটু খেয়াল করেন, মা ফাতেমা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করা হয়, হযরত উমরকে শহীদ করা হয়, হযরত উসমানকে শহীদ করা হয়, এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে শহীদ করা হয়, মাওলা হাসানকে শহীদ করা হয়, মাওলা হুসাইনকে শহীদ করা হয়, ইমাম মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়, ইমাম কাসেম আলাইহিস সালামকে শহীদ করা হয়, ইমাম আলী আকবর, ইমাম আলী আসগর, ইমাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়, এবং এই আওনো আর মোহাম্মদ এদেরকে শহীদ করা হয়। এদেরকে হত্যা, নির্মমভাবে হত্যা অন্য কেউ করে নাই। এই নামধারী, যে লেবাসধারী, এই টুপি পাগড়ি পাঞ্জাবি পরনেওয়ালা, মুখে দাড়ি রাখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা, কপালে নামাজের কালো দাগ পড়ে গেছেন নামাজ পড়তে পড়তে, তারা কালমা পড়নেওয়ালা, রসুলের উপরে কালমা পড়ে, রসুলের নামের কালমা পড়ে রসুলের বংশকে শহীদ করেছে, রসুলের বংশকে নির্মমভাবে হত্যা করেছে। কেন? কারা করেছে? এই নামধারী মুসলমানেরা। কেন করেছে? একটা কারণে, সেটা হলো ক্ষমতার লোভে, শক্তির পূজা করার কারণে। তারা শক্তির পূজারী, তারা ক্ষমতার পূজারী, ইসলামের দোহাই দিয়া ক্ষমতায় যাইতে চায়, শক্তির পূজা কইরা নূরের বংশকে তারা কচুকাটা করে। এটা আজকে থেকে না, এজিদের এই কুকর্ম করে মনে করেছিল মবিয়া জামার বংশ চিরকাল দামেস্কের মসনদে বসে থাকবে, আরব বিশ্ব শাসন করবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! সেটি কি, এজিদ 4 বছর 3 মাস এইরকম সময় ক্ষমতায় থাকতে পারে, আচানক মইরা যায় জহরে কহরে, নির্মম এবং বাত্তার মৌত তার নসিবে ঘটে। এজিদ কোথায় মরে, কেমনে মরে, কইবারই পারে না মানুষ। কেউ বলে শিকার করতে গেছে, খুব বানর প্রিয় ছিল, শিকার করতে গেছে, তাকে বাঘে খায়া ফেলাইছে। আবার কেউ বলে যে বালুর ঝড় হয়েছিল, সেই বালুর ঝড়ে সে চাপা পড়ে গেছে। সঠিক কেউ বলতে পারে না এজিদের মরণ। এখন আমার প্রশ্ন আপনাদের সামনে, বিবেকবান মানুষের সামনে, আপনারা মন দিয়ে আমার এই কথাটি খেয়াল করবেন। সেই বিষয়টি কি, যে এজিদ যখন মারা যায় যখন, তখন তিনি দামেস্কের মসনদে বসেন, এই জাজিরাতুল আরবের, হেজাজে মক্কা, হেজাজে মদিনা, এই তায়েফ, নাজরান, এই দামেস্ক, এগুলোর শাসনকর্তা থাকা অবস্থায়, রাজা থাকা অবস্থায় মারা যায়। এখন কথা হচ্ছে, ও যে রাজা থাকা অবস্থায় মারা যায়, ওর পরে কে রাজা হইল? কারণ এজিদের সন্তানরা তো ক্ষমতায় বসে না, এজিদের সন্তানরা যোগ্য ছিল না, আর এজিদের সন্তান আছে কিনা এইটাও জানা যায় না। তো এখন ক্ষমতায় কে বসলো? ক্ষমতায় বসছে সেই জাক্কুম গাছের ফল, সাজারায় খবিসার যে আওলাদ, সেই আওলাদরা কারা? এই আবুল হেকামের ছেলে, এই মারওয়ান বিন হাকাম। এজিদের পরে ক্ষমতায় আসে মারওয়ান বিন হাকাম। 61 হিজরিতে আমিরে মুয়াবিয়া ইন্তেকাল করেন। 61, 62, 63, 64, 65 হিজরিতে ক্ষমতায় কে বসে? 65 কি 66 হিজরিতে ক্ষমতায় কে বসে? এই আবু জেহেলের ছেলে, যার নাম ছিল আবুল হেকাম। এই আবুল হেকামের ওরুফে আবু জেহেলের ছেলে মারওয়ান বিন হাকাম, এই উমাইয়া বংশের সবচেয়ে বড় খচ্চর। এবং এই মারওয়ান যখন জন্ম লয়, আল্লাহ রসুল শুনা বলে গিরগিটির বাচ্চা পয়দা হয়েছে। এই গিরগিটির বাচ্চাই এই ক্ষমতায় বসে। এই মারওয়ানের বংশ, আবু জেহিলার বংশ এজিদের পরে একদম 89 বছর পর্যন্ত শাসন করে।
আপনি কি চিন্তা করতে পারেন রসুলের জাত শত্রু যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 63টা বছরই কষ্ট দিছে, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার বংশধরকে শাহাদাত করে এই আবু জেহেল, আবুল আহাব গং, এই আবু সুফিয়ান গং এরাই ক্ষমতায় আসছে। তো রসুলের জাত শত্রু কোনোদিন রসুলের দর্শন রাখবে না, রসুলের নিয়মকানুন রাখবে না। তাই এই আবু জেহেল গং, আবু সুফিয়ান গং তারা কোনোদিনও দায়মি সলাৎ স্বীকার করে না, যেই দায়মি সলাতের কথা কোরআনুল মাজিদ স্পষ্ট আছে। তাহারা আমিত্বের কুরবানির কথা বলে না, তাহারা এলমে তাসাউফের যে শিক্ষা সেই শিক্ষাকে বাতিল বলে, সিনার এলেমকে বাতিল বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই রসুল বিরোধীরা তারা কি করলো? কোরআনকে আড়াল করার জন্য এই আব্বাসী আমলে তারা এই রসুলের ইন্তেকালের 250 থেকে 300 বছর পরে আব্বাসীয় রাজাদের দ্বারা নিযুক্ত লোক নিয়ে তারা হাদিস লেখা শুরু করলো। কেন? উমাইয়া আমলে কোরআন সংরক্ষণ হইল, আব্বাসিয়ারা তো কিছুই করলো না। তা আব্বাসী আমলে কি হইল? হাদিস সংগ্রহ করা হইল। এবং আব্বাসী আমলে কোরআনের মধ্যে জের জবর পেশ যুক্ত করা হইল। খলিফা মনসুরের আমলে হাজ্জাজ বিন ইউসুফ তিনি কোরআনের মধ্যে জের জবর পেশ, খারা জবর খারাজের, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ, যে ছোট মত বড় মত এবং তাসদিদ এগুলো যুক্ত করেন। আব্বাসী আমলে এই আব্বাসীয়রাও রসুলের চাচার বংশ, আব্বাসিয়ার উমাইয়াদের থেকে রসুলের নিকটবর্তী। এই মারামারি, খুনাখানি এবং ক্ষমতা দখল এটা ইসলামের ইতিহাসের নতুন কিছু নয়। সেইখান থেকে আব্বাসিয়ারা 508 বছর ক্ষমতায় রইলেন, উমাইয়ারা 89 বছর ক্ষমতায় রইলেন। তারপরে আসলেন, বাগদাদ আক্রমণ করলেন হালাকু খাঁ, তারপরে উসমানী সুলতানাত, অটোম্যান সাম্রাজ্য, তারপরে আসলেন তাদেরকে অটোম্যান এবং সৌদ পরিবারের এই রাজতন্ত্রের আমল। সেটি কবে? 1932 সালে তারা সৌদির স্বাধীনতা পায় ব্রিটিশ থেকে। 1925 সালে উসমানী খেলাফতকে হটায়া এই আব্দুল ওহাব নজদি পরিবার এবং বাদশাহ সৌদ পরিবার তাদের রাজত্ব কায়েম করেন জাজিরাতুল আরবের হেজাজে মক্কা, হেজাজে মদিনায়। এবং সেই হেজাজে মক্কা, হেজাজে মদিনা থেকে তাহারা কেটে নাম দেন কি? কিংডম অফ সৌদি আরব। বাদশাহ সৌদের নামে হয় সৌদি আরব। বাদশাহ সৌদ প্রশাসনিক দিক দেখেন, রাজত্বের দিক দেখেন, আর তারই বিয়াই এবং শ্বশুর জামাই আব্দুল ওহাব নজদি সে ধর্মীয় দিক দেখেন। কট্টর ধর্মীয় অনুশাসন তিনি চালান, ধর্মীয় শাসন চালান। কবে থেকে? 1925 সাল থেকে সৌদি আরবে কট্টরপন্থী তারা ইসলামের। এই 1925 সাল থেকে এখন 2024 সাল, 99 বছর, আগামী 10 দিন পরে 100 বছরে পা দিবে। এই 99 বছর পর্যন্ত, মানে মোট 95 বছর রক্ষণশীল এবং কট্টর মৌলবাদী ইসলাম ধর্ম প্রচার করলো সৌদি। সৌদি আরবেতে কোনো সুন্নি নাই, সব ওহাবি। সৌদি আরবে A to Z ওহাবি। আপনারা গুগল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। 100 years বিফোর মক্কা সার্চ দেন, 100 years বিফোর মসজিদুল হেরেব, 100 years বিফোর জান্নাতুল মাওয়া, 100 years বিফোর জান্নাতুল বাকি দেখেন। সেইখানে শত শত সাহাবায়ে কেরামের আওলাদে রসুলের মাজার শরীফ আছে। জান্নাতুল মাওয়ায় এবং জান্নাতুল বাকিতে সৌদি আরবের এই আব্দুল ওহাব নজদি এবং সৌদ পরিবার মিলে 1925 সালের 21 এপ্রিল বুধবার বোলডোজার দিয়ে মাজারগুলো ভেঙে ফেলে। বাঁধানো ছিল, গম্বুজ করা ছিল, মাজার করা ছিল, সেই মাজারগুলো ভেঙে ফেলে এই ওহাবিপন্থী আব্দুল ওহাব নজদি। এবং এই আব্দুল ওহাব নজদি সে মাজার ভাঙতে ভাঙতে সে কি করলো? মা খাদিজা তুল কুবরা উম্মুল মুমিনিনের মাজার ভেঙেছে, মা আয়েশার মাজার ভেঙেছে, মা উম্মে হাবিবার মাজার ভেঙেছে, উম্মুল মুমিনিন হযরত হাফসার মাজার ভেঙেছে, এবং জিন্নুরাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার ভেঙেছে, এবং মাওলা হাসান আলাইহিস সালামের মাজার ভেঙেছে, মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালামের মাজার ভেঙেছে, এবং জলিলুল কদর সাহাবায়ে কেরামদের নিম্নে 7,000 থেকে 7,000-এর অধিক সাহাবীর মাজার ভাঙছে। আর টোটাল প্রায় 60,000 মাজারাত
মসজিদ, কেউ বলে 70,000 ভেঙে ফেলা হয়েছে, একদম মাটির সাথে মিলিয়ে, লেভেল টু দ্য গ্রাউন্ড। এর জন্য আপনারা যদি এখনও হজ করতে যান, জান্নাতুল বাকিতে যদি জিয়ারতে যান, জান্নাতুল মাওয়ায় জিয়ারতে যান, জান্নাতুল মাওয়া মক্কায়, জান্নাতুল বাকি কবরস্থান মদিনায়, এই দুইটা কবরস্থানে যদি জিয়ারতে যান, আপনারা দেখবেন মাজারগুলো ভিটি থেকে ভাঙা হয়েছে। দেখবেন কবরের একটা বাঁধানো, যে নিচে থেকে বাদাই করছে সেটার স্ট্রাকচার একটা, আবার দেখবেন যে মাজার যে করা হয়েছিল ঘরের মতো গম্বুজ দিয়ে, সেইটার একটা আছে, স্ট্রাকচার আছে ওইখানে। একটু খেয়াল করবেন গিয়ে। তারা আল্লাহর রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার শরীফও ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। তারা রসুলের হাদিস দিয়া রসুলের মাজার ভাঙতে যায়, তারা রসুলের হাদিসের দোহাই দিয়া রসুলের আওলাদের মাজার ভাঙে, তারা রসুলের হাদিসের দোহাই দিয়া তারা সবার সাহাবী কিরামের মাজার ভাঙে। কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন ইমাম বুখারীর লিখিত বুখারী শরীফের হাদিস দিয়া, মুসলিম শরীফের হাদিসের দোহাই দিয়া, তিরমিজি শরীফের হাদিসের দোহাই দিয়া তারা মাজার ভাঙতে যায়। কিন্তু দেখবেন কয়েকশো কোটি টাকা খরচ করে ইমাম বুখারীর মাজার বাঁধানো আছে এখনও। আপনারা ইউটিউব গুগলে সার্চ দেন, লাইভ ভিডিও পাবেন ইমাম বুখারীর মাজার। আপনি ইমাম মুসলিমের মাজার তৈরি করা হয়েছে কয়েকশো কোটি টাকা খরচ করে, যান না দেখে আসেন। তাইলে যাদের কিতাবের দোহাই দিয়া আপনি, যেই রসুলের হাদিসের দোহাই দিয়ে আপনারা মাজার ভাঙতে চান, যে কিতাব লিখছে ইমাম বুখারী তার মাজার আছে, যে কিতাব লিখছে ইমাম মুসলিম তার মাজার আছে, যে কিতাব লিখছে ইমাম শাফির মাজার আছে, ইমাম হাম্বলের মাজার আছে, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার আছে। আল্লাহ রসুলের মাজার ভাঙতে যান রসুলের হাদিসের দোহাই দিয়া, আপনারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চান হাদিসের দোহাই দিয়া। অনেক মৌলবী ওয়াজ করে, ওহাবি ওয়াজ করে, অনেক ওহাবি ওয়াজ করে, সৌদি আরবে পীর নাই, সৌদি আরবে মাজার নাই, সৌদি আরবে থেকে এলাম মাজার দেখলাম না, পীর দেখলাম না। কোরআনে পীরের কথা কই আছে? কোরআনে তো পীর নাই। বাবা, কোরআনে পীর থাকবো কই থেকে? পীর শব্দটা ফার্সি শব্দ, তো আরবি কোরআনে থাকবে না। পীরের আরবি হলো ওলি, আউলিয়া, ফকির, এইভাবে ডাকা হয়েছে, মুর্শিদ এইভাবে ডাকা হয়েছে। তো ওলির কথা কোরআনে আছে, মুর্শিদের কথা কোরআনে আছে, আউলিয়ার কথা কোরআনে আছে, ফকিরের কথা কোরআনে আছে, পীরের কথা কোরআনে থাকবে না, কারণ পীর ফার্সি। আর সৌদি আরবে মাজার ছিল আপনার কি তাবেইনের জমানায় মাজার ছিল, তাবাইনের জমানায় মাজার ছিল, ইনমা মুস্তাহিদিনের জমানায় মাজার ছিল, ফুকাহাতে মুসলিমিনদের জমানায় মাজার ছিল। শুধু এই ওহাবির জমানায় মাজার নাই। মাজার তো সবসময় ছিল। মাজার শিরিক বেদাত তো হইল আব্দুল ওহাব নজদির কাছে। মাজার শিরিক বেদাত আল্লাহ রসুলের কাছেও না, আল্লাহর হাবিবের কাছেও না, আবার আমাদের দেশে যে এই ওলিয়া উলিয়া আছে তাদের কাছেও না। এটা হলো ওহাবির কাছে মাজার শিরিক বিদাত। কেন? ওহাবি মাজার থাকলে, ওলি থাকলে ধরা খায়া যায়। এই যে সত্য বইলা দিব, এই যে যেরকম আমি বলছি, এখন আমাদের বাংলাদেশের মৌলবী মুন্সি এই ওহাবিরা দোহাই দেয়, মাজারে সেজদা করা হয়, মাজারে গাঁজা খাওয়া হয়, মাজারে গান গাওয়া হয়, এর জন্য মাজার ভেঙে ফেলো, খানকা ভেঙে ফেলো, পীরাউলিয়ার দরবার ভেঙে ফেলো। এখন তাদের কাছে প্রশ্ন, সৌদি আরবে 60,000 মাজার যে ভাঙলেন 1925 সালের 25শে এপ্রিল বুধবার, আপনারা যে এই সৌদি আর বাসা সৌদ পরিবার ভাঙলো, এই কট্টরপন্থীরা ভাঙলো, যে মাজার ভাঙলেন, সেই সময় ওইখানে তো কেউ মাজারে সেজদা দেয় নাই, ওইখানে তো কেউ মাজারে গাঁজা খায় নাই, ওইখানে তো কেউ মাজারে পালা গান গাওয়ায় নাই, ওইখানে কোনো বয়াতি মেয়ে বয়াতিরা গান গাইছে না। তাহলে কি কারণে মাজারগুলো ভাঙলেন? প্রশ্নের উত্তর দিতে পারবেন না। স্বল্প জ্ঞান গবেষণা নিয়ে আসছে যে সৌদি আরবের দোহাইদা, যখন বলা হয় ভাই সৌদি আরবে তো এখন মদের বার খুলছে, ইসলামের রক্ষণশীল ভাব, এই কট্টর মৌলবাদী ভাব তো রাখতে পারলেন না, এখন সৌদি আরবে ফ্যাশন শো হয়, সৌদি আরবে শত শত সিনেমা হল খুলছে, সৌদি আরবে এখন কি লাইভ কনসার্ট হয়। এই বাংলাদেশের শিল্পীরাও যায় কিছুদিন আগে সৌদির স্বাধীনতা দিবসে সেপ্টেম্বর মাসে কনসার্ট করে আইছেন না, গান গাই আইছে। সৌদি আরবে অনেক সারা বিশ্বের সমস্ত ফিল্ম চলে, সৌদি আরবে গির্জা হয়েছে, সৌদি আরবে সিনেমা হল হয়েছে, সৌদি আরবে মদের বার হয়েছে, সৌদি আরবে এখন ফ্যাশন শো হয়। কি কি ব্যাপার? সৌদির নারীরা এখন মুখ খুলে হাঁটে, সৌদির নারীরা এখন গাড়ি চালায়। মৌলবী সাহেবরা বেদাত শিরিক দেখেন না? এই যে যারা নাকি বড় বড় শায়েক, ওহাবি শায়েকরা আজ পর্যন্ত বললো না এটা ভুল, এটা যত বেদাত দেখে বাংলাদেশে, যত দেখে অলি আল্লাহর দরবারে, ওইদিকে দেখেন না বার খুলছেন কেন সৌদির মতো রাষ্ট্রে, মদের বার। একটু অপেক্ষা করেন, আগামী 5 বছর পরে আরো অনেক কিছু দেখতে পাবেন আপনারা, আশা রাখি।